আমি ভগবানের কাছে প্রতিদিন গীতা পাঠ করে শোনাই, তা আজকে তোমাদেরকে একটু শোনাচ্ছি। মধুময় পদ্মগীতা, প্রথম অধ্যায়, অর্জুন বিষাদযোগ। ধৃতরাষ্ট্র কহিলেন সঞ্জয়ে তখন, কহ শুনি মতিমান যুদ্ধ বিবরণ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হয়ে সমাগত, কৌরব পাণ্ডব সৈন্য একত্রে মিলিত। অতপরে কি করিল কহ বিবরণ, শুনিয়া সুস্থির হোক আমারও জীবন। এবার সঞ্জয় কহিল তবে শোনহ রাজন, সবিশেষে কহিতেছি যুদ্ধ বিবরণ। হেরিয়া পাণ্ডব সৈন্য সজ্জিত তখন, দ্রোণাচার্য পাশে কহে রাজা দুর্যোধন। একত্রে হয়েছে যত পাণ্ডবের সেনা, যুদ্ধ বিনা নাহি করে অন্য আলোচনা। ভীম অর্জুন আদি বীর বিক্রমে ভীষণ, বিরাট সাত্ত্বকী আর ধ্রুপদ রাজন। কাশীরাজ ধৃষ্টকেতু অতি সুশোভন, পুরুজিৎ কুন্তিভোজ আর চেকিতান। রাজা যুদামন্য যিনি বিক্রমে অপার, ঔত্তমজা আদি সবে বলেরও আধার। মহাবীর অভিমন্যু সুভদ্রানন্দন, দ্রৌপদীর পঞ্চপুত্র বিক্রমে ভীষণ। সুবিখ্যাত রয়েছেন যতেক রাজন, তাহাদের নাম এবে করুণ শ্রবণ। স্বয়ং আপনি পুত্র অশ্বত্থামা সহ, রয়েছেন বীর কর্ণ ভীষ্ম পিতামহ। ভূরিশ্ববা সোমদত্ত পুত্র অতি ধীর, অশ্বত্থামা জয়দত্ত দুয়ে অতি বীর। ইহা ছাড়ে আছে আরও বহু সেরা বীর, যুদ্ধ লাগি সকলেই হয়েছে অস্থির। ভীষ্মের রক্ষিত সৈন্য অসংখ্য অপার, পাণ্ডবের সৈন্য রহে ভীম রক্ষাভার। গুরুদেব নিজে গিয়া সসৈন্য সদলে, পিতামহ ভীষ্মের রক্ষা করুণ সকলে। এমতো কহিল যদি রাজা দুর্যোধন, ভীষ্ম পিতামহ তার শ্রদ্ধারও কারণ। ঘন ঘন সিংহনাদ ছাড়ি উচ্চস্বরে, বীরগণ সকলেই শঙ্খধ্বনি করে। ভীষ্মের শঙ্খের শব্দ শুনিয়া তখন, রণ লাগি আগুয়ান হইল সৈন্যগণ। শুভ অশ্বযুক্ত রথে আনন্দিত মনে, হৃষিকেশ তার শঙ্খ বাজানো সঘনে। পঞ্চজন্য বাদ্য বাজে গোবিন্দের মুখে, দেবদত্ত বাদ্য করে ধনঞ্জয়ের সুখে। ভীমকর্মা ভীমসেন পৌণ্ডধ্বনি করে, অনন্ত বিজয় বাজে ধর্মরাজ করে। নকুল বাজায় শঙ্খ সুঘোষ পুলকে, করে ধ্বনি সহদেব মণি পুষ্পকে। মহারথী অভিমন্যু সুভদ্রানন্দন, অপার শঙ্খ করিল বাদন। শব্দেতে পুরিল দেহ গগনমণ্ডল, তাহাতে কৌরব সৈন্য করে টলমল। অর্জুন সে ধনুর্বাণ করি উত্তোলন, হৃষিকেশ কহিলেন বিনয় বচন। অর্জুন কহিলেন দুরাত্মা কৌরপক্ষে কোনো জন, আসিয়াছে যুদ্ধক্ষেত্রে করিবারে রণ। হেরিবে সেসব এবে শোনো হয়ে হরি, হে মাধব রাখো রথ তুমি তরা করি। সঞ্জয় কহিলেন বিশ্বধন্য কর্ণ কৃপা আদি যতজন, যে সকল সমাগত যুদ্ধের অধিগণ। তাদের সম্মুখে রথ রাখিলেন হরি, কহিলেন এবে সখা দেখো বিচারি। উভয় পক্ষের দৃষ্টি করি সঞ্চালন, দেখিলেন অর্জুন হয়ে আশ্চর্য তখন। উভয়েরই পিতৃব্য আর পিতামহ, আচার্য মাতুল ভাতা পুত্র পৌত্র সহ। শ্বশুর সুহৃদয় বন্ধু আত্মীয় স্বজনে, দেখিলেন সব্যসাচী সেই রণাঙ্গনে। উদ্বেলিত শোকাবেগে হইয়া কাতর, অর্জুন কহিল শোনো ওহে গদাধর। অর্জুন কহিলেন যুদ্ধার্থী আত্মীয়গণের সম্মুখে নেহারি, বিবশ হয়েছে অঙ্গ শুষ্ক মুখ হরি। রোমাঞ্চিত অঙ্গ মোর কাঁপে থর থর, গান্ডীব গোপরিচে খসি ওহে গদাধর। আত্মীয় বদেতে দেখি নানা অমঙ্গল, চাহি না বিজয় সুখ রাজ্য অর্থ বল। পুত্র পৌত্র বন্ধু বধি নাহি দেখি হিত, তাহারা যদি মরে তাহারও সঙ্গত। ধরিত্রী তো তুচ্ছ করো কত শোন মমপন, তিলকের আধিপত্য করিব না রণ। কুরুকুল নাশ করি বল দেখি হরি, কেমনে হইব সুখী ওহে বংশীধারী। রাজ্য লাভে জ্ঞান শূন্য হইয়া কৌরব, আত্মীয় নিগ্রহ পাপ না করে স্মরণ। জানিয়া সে দোষ আমি বল নারায়ণ, কেন এ না তেজিব এ পাপ প্রলোভন। কুলক্ষয় নষ্ট হয় কুলধর্ম যত, ধর্ম নষ্ট হলে পাপ বাড়ে সতত। পাপের আশ্রয়ে হয় ভ্রষ্টা কুল নারী, যারজ পুত্রাদি তাতে জনমে তাহারি। বর্ণশঙ্কর আদা পাপে নরকে গমন, এ যে দেখি হেমাদ ভীষণ পতন। জলপিণ্ড নাহি পাবে পিতৃ পিতামহ, কুলাঙ্গার বলি সাপ দিবে অহরহ। যাহাদের হয় কৃষ্ণ কুলধর্ম নাশ, সদাই তাদের শুনি নরকে নিবাস। জেনে শুনে হেন পাপ করি দয়াময়, রাজ্য লাভে নাহি কাজ শোনো মহাশয়। প্রতিহিংসে বসে যদি বধে দুর্যোধন, নিরস্ত হইনু আমি হেরো নারায়ণ। এত কই সব্যসাচী ভারাক্রান্ত মনে, বসিলেন রত পরিত্যাজি সরাসন। অর্জুন বিষাদযোগ সরল ভাষায়, পশুপতি রচিলেন প্রথম অধ্যায়। অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত।